তারপর আমি সত্যিই থেমে গেলাম। আর কোনোদিন মেসেজ দিইনি, কোনোদিন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করিনি কেমন আছো তুমি, কারণ বুঝে গিয়েছিলাম আমার না থাকাটা তার জীবনের কোনো ফাঁকা জায়গা তৈরি করে না। একদম চুপচাপ দূরে সরে গিয়েছি, কিন্তু বুঝতে না পারলেও আমি জানতাম নীরবতা একটা শেষ সিদ্ধান্তও হতে পারে। সে হয়তো ভেবেছিল আমি অভিমান একটু কমলেই আমি আবার ফিরে আসব, আবার আগের মতো আসবো, লিখবো, কথা বলবো, কিন্তু আমি আর ফিরিনি, কারণ আমার ভিতরে তখন আর সেই শক্তিটুকুও ছিল না। যোগাযোগও করিনি, খবর নেওয়ার মতো সাহস আর ছিল না। হৃদয়ের ভিতর ভাঙ্গা জিনিসগুলো নিজেই জোড়া দিতে লাগলাম। এক সময় ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আশ্চর্যের বিষয়, সেও কোনোদিন খোঁজ নিতে আসেনি, একটা মেসেজও না, একটা প্রশ্নও না, মনে হয় খেয়ালই করেনি আমি আর নেই। এখন আর আগের মতো অপেক্ষা করি না, আগের মতো নিজেকে উজাড় করে রাখি না। সেই মানুষটাকে এতটা গুরুত্ব দিয়েছিলাম, যার জন্য নিজের সবটুকু সরল অনুভূতি দিয়েছিলাম, সেই বুঝলো না আমার না থাকাটা একটা অদৃশ্য বিদায়ের মতো ছিল। তখন বুঝলাম, যাকে না হলে জীবন থেমে যাবে ভেবেছিলাম, সে আমাকে ছাড়াই দৃঢ় স্বাভাবিকভাবে বেঁচে আছে। হয়তো এভাবে মানুষ সরে যায় ধীরে ধীরে, নীরবে, কেউ না বুঝে, কেউ না দেখে। এক সময় আমরাও নিজেরাও বুঝে ফেলি। চেষ্টা করতে করতে একটা মুহূর্তে এসে মনটা ক্লান্ত হয়ে পড়ে, আর তখন নিজের ভাঙ্গা মনকে বাঁচাতেই আমরা নীরব হয়ে যাই। আজ আর রাগ নেই, অভিমানও নেই, কারণ এগুলো ধরে রাখার মতো মানসিকতাও আর নেই। শুধু একটা উপলব্ধি আছে, যাকে মন থেকে ধরে রাখি। সে যদি আমাকে ধরে রাখতে না চায়, তাহলে নীরবে সরে যাওয়াই হয়তো সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তটাই নিয়েছি চুপচাপ, শব্দহীন, অভিযোগহীন বিদায়।